সবাইকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডাটা ট্রান্সফার করা যায় উইদাউট এনি কেবল। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার দিয়ে যখন ডাটা ট্রান্সফার করতে যায়, অনেকে বিভিন্ন জায়গায় গেলে বা ভুলে গেলে তখন তার দিয়ে ডাটা ট্রান্সফারটা আর করতে পারে না। তো এই জন্য আমরা আজকে একটি নতুন অ্যাপের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা দেখাবো, যাতে আমরা কোনো তার ছাড়াই ডাটা ট্রান্সফার করতে পারি এবং এটা মোটামুটি অনেক ফাস্ট আছে। তো চলুন আমরা এর জন্য আমাদের ফোনে চলে যাব এবং ফোনে আমরা একটা অ্যাপ ইনস্টল করে নিব। করার পরে আমরা ট্রান্সফারটা দেখাবো। তো চলুন আমরা ফোনের স্ক্রিনে চলে যাই। তো চলুন আমার ফোনে দেখে নিই আমরা কিভাবে অ্যাপটি ইনস্টল করব। তো এর জন্য আমরা প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ করব ওয়াইফাই এফটিপি সার্ভার। ওয়াইফাই এফটিপি সার্ভার লিখলে আমাদের এখানে চলে আসবে, এবং চলে আসলে প্রথম যেটা আছে, তো এটা আমার এখানে ইনস্টল করা আছে, আমি আগে ইনস্টল করে নিয়েছি, আপনারা এখানে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আবার আমরা হোম বাটনে চলে আসবো এবং এখানে এসে আমরা অ্যাপটা খুঁজব, যে এইখানে আমরা ঢুকে যাব। আমরা অ্যাপে প্রবেশ করার পর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের হটস্পট অন রাখতে হবে। আমাদের এখানে হটস্পটটা অন আছে, আপনারা হটস্পট অন করে নিয়ে তারপরে এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। স্টার্ট বাটনে ক্লিক করে দিলে এখানে একটা ইউআরএল দেখা যাবে, যে এই যে এফটিপি দিয়ে যে ইউআরএলটা আছে এইটা আপনারা মনে রাখবেন। তো আমরা অ্যাপটা ইনস্টল করে নিয়েছি এবং অ্যাপটাতে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিয়েছি, এবং আমরা যেটা বলেছিলাম যে ওইখানে যে সার্ভার ইউআরএল আছে এটা আমাদের লাগবে। তো এখন আমরা কম্পিউটারের স্ক্রিনে যখন আমরা মাই পিসিতে চলে আসব, এরকম একটা ইন্টারফেস দেখাবে, এবং এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটাতে আমরা এখানে সার্চ অপশনে এখানে প্রেস করলে আমাদের সার্চ করার জন্য অপশন আসবে, এবং সেইখানে আমরা ওই যে ইউআরএলটা পাইছিলাম সেটা এখানে কপি করে দেব। এখানে যদি আমরা কপি করে টাইপ করে দিই, এখানে যদি আমরা টাইপ করে দিয়ে যখন আমরা এন্টারে প্রেস করব, তখন আমাদের ফোনের স্ক্রিনের বিষয়গুলো চলে আসবে এবং এখান থেকে তখন আমরা ডাটা ট্রান্সফার করতে পারবো। তো চলুন আমি একটা ডাটা ট্রান্সফার করে দেখাই। তো ডাটা ট্রান্সফার করার জন্য আমরা একটা ফাইলে ঢুকি, দেখি, ধরুন আমরা এটা ট্রান্সফার করব। তো এটা ট্রান্সফার করার জন্য আমরা কপি করে নিব, এবং আমরা ফাইলে যদি চলে যাই, এখানে চলে আসলাম এবং এখানে আমরা পেস্ট করে দিলাম, কপি হচ্ছে এবং আমাদের কপিটি কিন্তু কমপ্লিট হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমরা কেবল ছাড়াই একটা অ্যাপের মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার করতে পারি। তো আশা করি ভিডিওটি দেখে সবার উপকার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।